আমরা দীর্ঘদিন ধরে আজ বোলপুরের সাংগঠনিক জেলায় আমরা জেলা কার্যালয় করব এটা ভেবেছিলাম, কিন্তু তৃণমূলের চাপে প্রচণ্ড পরিমাণ চাপ, মানে এমন চাপ যে আমরা সেদিনকে হোটেলের একটা রুম ভাড়া নিতে গেলেও তৃণমূল নেতৃত্ব এখানে নিতে দিত না। অর্থাৎ হোটেল মালিককে এমন চমকাতো, সে রুমটা বুক করেও পরে আমাদের টাকা ফেরত দিয়েছে, এমনও হয়েছে। হল তো পাওয়া দূরের কথা, তারই মধ্যে দু একটা হল আমরা ভাড়া পেয়েছিলাম। আমাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল, কর্মীদের ইচ্ছা ছিল বোলপুরে আমাদের একটা সাংগঠনিক জেলার একটা কার্যালয় হোক। তো আজকের সেই দিনটা, সেই বৃত্তটা সম্পূর্ণ হলো। আমরা এখানে জেলা কার্যালয়ের আজকে স্থাপন করলাম, উদ্বোধন হলো। এখানে আমাদের সম্মানীয় জেলা সভাপতি উদ্বোধন করলেন। আমরা শুধু একটা কথাই বলতে পারি যে যেটা আমার জেলা সভাপতি বললেন, যেটা আমাদের কাছে মন্দির, আমাদের কাছে সত্যি সত্যি এটা মন্দির। আমরা এখান থেকে তৃণমূল কংগ্রেসের ওই ভোট পরিচালনা করতে পার্টি অফিস থেকে সেরকম যেমন নোংরামো হতো এই পার্টি অফিস থেকে, এই পার্টি অফিস থেকে কোনো রকম নোংরামো, মানুষের প্রতি কঠোর সাজার ব্যবস্থা, মিথ্যা কেস করা, এইগুলোই পার্টি অফিস থেকে কোনোদিন দেখতে পাবেন না। শুধু মানুষের ভালোর কথা ভাববো আমরা, মানুষ যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, মিথ্যা গাঁজার কেস না খায়, মিথ্যা কেস না খায়, তার চেষ্টা সর্বত্র আমরা করব। এবং এই পার্টি অফিস থেকে শুধু মানুষের হিতে, জনগণের হিতে, মঙ্গলে কাজ করবে এই পার্টি অফিস, এটুকু বলতে পারি। তৃণমূলের বর্তমান অবস্থা সম্বন্ধে কী বলবেন? তৃণমূল তো এখন কিছু কাছের ঘর ছিল, কিচ্ছু নেই। তৃণমূল চলে গেলে আমার দুঃখ হচ্ছে যে একটা দল এইরকমভাবে চলে যেতে পারে, যাদের এত সাংগঠনিক পরিকাঠামো, সেই দলটা পুরোপুরি আজকে নেই, মৃত। শুধু আমাদের কঙ্কালী শ্মশানে গিয়ে পড়ে আছে বডিটা, চিতাভস্ম নেবার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। অনুব্রত মণ্ডলের নিরাপত্তা এখন নেই, বেসরকারি দিয়ে কাজ চালাতে হচ্ছে, কী বলবেন? নিরাপত্তা দেওয়াটাই তো লজ্জা ছিল। ওইরকম একটা লোককে নিরাপত্তা দেয় কি করে? তোলা তো কোনো ব্যাপার নেই, ও তুলে নেওয়া অনেক আগেই উচিত ছিল। পশ্চিমবঙ্গ সরকারের তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের তুলে নেওয়া উচিত ছিল। যে লোকটা মিথ্যা করে একটা মহিলাকে গাঁজার কেস দিতে বলে, তাকে কি করে একটা প্রোটেকশন দেয় রাজ্য সরকার?